হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম ভুতুরে একটি জায়গায়। এখানে রয়েছে একটি ভয়ঙ্কর পুকুর। এই পুকুরে যেই নামুক না কেন তাকেই টেনে ধরে। সেই ভয়ানক জায়গায় আজকে আমরা পরিদর্শন করতে এসেছি। এখানে নাকি একটি ভয়ঙ্কর পেতনি বসবাস করে। রাতে ভয়ানক আওয়াজ শো শো করে কানে আসে। আশেপাশের মানুষ কেউ ঘুমাতে পারে না এর ডাকে। সেই কারণে আমরা একটা ওজাকে এনেছি এই ভূতটা ধরার জন্য। আর আমরা দেখবো এই জায়গায় কি আসলে ভয়ানক শব্দ করে সেটা। বলতে না বলতে আমাদের সামনে দিয়ে একটি কারা বার্তা পুকুরের ভিতরে চলে গেল। এটা কি দেখলাম? কি পুকুরের ভিতরে গেছে? এই যে সেটা ভয়ানক পুকুর। ওই যে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে। এদিকে আসো, আওয়াজ করুন না। আমরা ভয়ানক কিন্তু শব্দ শুনতে পাচ্ছি। ভয়ানক কেউ মনে হয় এখান থেকে হেঁটে গেছে। কেউ হেঁটে যাচ্ছে, নিয়ে যাচ্ছে সামনে। চলো চলো না, ওই যে ওটা কে দেখো তো? ওই যে সেই ভূত। আস্তে আস্তে আস্তে। এখানে আসলে ভয়ানক কোনো কিছু রয়েছে। এখানে নাকি ভূত সাপের রূপ ধরে এখানে শুয়ে থাকে। আমাদের লাইট নিয়ে যাওয়া উচিত। ওইটা সাপ না? ওই দেখো তো, দেখি আমার অস্ত্রটা দাও। এই যে লাইট জ্বালা যেতে হবে। রেড সিগন্যাল দিতেছে। রেড সিগন্যাল। আমার অ্যাপস বলতেছে জায়গায় বেশি থাকিস না। ও বাবা, চারদিকে কিন্তু অদ্ভুত নীরবতা। শো করে আওয়াজ আসতেছে। ভয় পাবি না, আয় আমার সাথে। সামনে একটা গাছ আছে, সামনে। মোবাইলে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। দেখো সবার মোবাইল দেখো, নেটওয়ার্ক অফ। দেখো নেটওয়ার্ক রিরোড দিছে। ওখানে কেউ আছে? ভয়ানক আত্মা দেখে বোঝাই কে উঠলো। এই যে এদিক দিয়ে কারো যেন ভর করতে চাচ্ছে। হ্যাঁ, কারো যেন ভর করতেছে। এই যে মজনুরও ভর করছে। মজনুরও ভর করছে। এই যে মজনুরও ভর করছে। মিস্টার নেওয়া জালি ওরফে ওঝা, ওকে থামাও। আমি কেন থামামু? এদিকে তুই, এদিকে আয়। একে একে সবার উপরে আক্রমণ করছে। আমাদের একটি টিমমেটকে ল্যাংড়া বানিয়ে দিয়ে গেছে এবং সবাই কেমন যেন অসুস্থ হয়ে যাচ্ছে। সবারই কথা বলতে কেমন যেন আটকে যাচ্ছে। সরো সরো, যেও না তুমি ওখানে, তোমার ধ্বংস করে দিবে। তুমি যেও না ওখানে। আমাদের তুই কে? বলতে না বলতে হঠাৎ একটা শীতল বাতাসে আমাদের একটি টিমমেট বোবা হয়ে যায়। ওঝা চেষ্টা করতেছে তাকে সারানোর জন্য। তুই কে? জানি না আমরা কতক্ষণ এখানে থাকতে পারবো। না, তুই কে? তুই কে? তোর নাম কি? তুই ছাড়। ওরা দুজনে এক হয়েছে, ওরা দুজনে এক। ওঝা কে যেন কান্দিতেছে, কান্না করতেছে। এই পুকুরের ভিতরে কান্না আসতেছে। এই পুকুরের ভিতর থেকে ওখানে আমি দাগ দিয়ে দিছি। ওরা আর এইদিকে আসতে পারবে না। ভিতর থেকেই এখানে আমি দাগ দিয়ে দিছি। ওঝা ওরা এমন ভয়ানক আচরণ করছে কেন? ওদের যদি ভর করছে। ইতিমধ্যে আমাদের দুজন কোনোভাবে সেরে উঠছে না। ওদের উপরে একটা ল্যাংড়া এবং একটা বোবা আসর করেছে। তোর নাম কি? তোর নাম? আমার নাম শুনে তোর দরকার কি? তুই কে? তুই কে? গ্রামের শেষ প্রান্তে ছিল এই পুকুরটি। লোকজন একে কালা পুকুর নামে চিনে। এখানে রাত নামলে কারণ নিঃশ্বাসের শব্দ শোনা যায় আর পুকুরের পানি নাকি নিজেরাই ঢেউ তোলে। অদ্ভুত ভয়ানক আওয়াজ। তোরা এখান থেকে চলে যা। আমি এখান থেকে যাবো না। চিকন থাকিস না। আমরা এখান থেকে যাবো না। তুই কে তাই ক? এখানে এখন কাল বৈশাখীর ঝড় হবে। এখানে ঝড় হবে না। দেখেন আমি ঠকাবো। নড়ছে, তোরা থাকতে পারবি না বেশিক্ষণ টিকে। মাটি কাঁপছে, মাটি কাঁপছে, মাটি কাঁপতেছে। আশেপাশের গাছপালা কেমন যেন নড়তেছে। এখানে কিন্তু থাকা ঠিক হবে না। এ ওঝা দেখো তো এখানে থাকা ঠিক হবে কিনা। দেখো তো এখানে থাকা ঠিক ঠিক হবে, ঠিক হবে। ওর কোনো সমস্যা নাই। ওর কাছ থেকে ভূত আমি সরাই ফেলাইছি। ওই যে দেখো, ওই যে সামনে আসো।
আচ্ছা ওদের উপর থেকে তুই একদম ঠিক হয়ে যাবি, খারাপ। ওঝা তার বিষাক্ত মন্ত্র দিয়ে শয়তান তাড়ানোর চেষ্টা করছে। চলে গেছে, এইদিকে আসো। ওর কাছ থেকে চলে গেছে। আর তোর বিষয়তেছে ভাই, তোর বিষয়তেছে আমার। ও ঝাওয়ার ল্যাংড়া ছায়া এখনো যায়নি, ওকে একটা বিষাক্ত ঝাড়া দিয়ে সুস্থ করে দাও। তুই দাঁড়া এখানে। শেষ, ও চলে গেছে, ও চলে গেছে। এক রাতে রানা নামের এক সাহসী ছেলে পুকুরের ধারে গিয়েছিল। গ্রামের সবাই তাকে বারণ করেছিল, কিন্তু সে কারো কথাই শুনেনি। এই পুকুর পাড় থেকে তাকে টেনে নিচে নিয়ে যায়। দুদিন পরে লাশটি ভেসে ওঠে। এই যে পাখি, এই যে পাখি হয়ে এসেছিল। এখন পাখির রূপ ধরে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। চারপাশ থেকে পাখির কিচিমিচি ডাক ভেসে আসছে। সামনে 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 চলো। আব্দুল্লাহর উপর বেশি আক্রমণ করার চেষ্টা করছে। পাগলা ছায়া শুরু করেছে। ও মানে পাগল হয়েছে। আসো সামনে আসো, তোমার নিয়ে আসো। ঠিক আছে, দেখো পুকুর থেকে কে যেন আসতেছে। ওই দেখো, ওটা কে? দমদম করে হেঁটে আসতেছে। পাগলা গো, এই আসো তো, আসো তো, দেখি পুকুরে নামি আমরা। ওটা আসলে কে? আচ্ছা এখানে যাবো, দেখি আসলে কি আছে। আসো দেখি, তুই মানে ছাড়। আসো ইব্রাহিম আমার কাছে আসতে যাচ্ছে, আমি কি ওরা আনবো? আসো 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 আসো, ধীরে ধীরে আসো। যেও না এখানে, যেও না তুমি ওখানে। ওই যে দেখো কি ওটা। পুকুরের ভেতর থেকে কে যেন আমাদের ডাকতেছে নিয়ে যাওয়ার জন্য। তার সঙ্গী হিসেবে আমাদের রেখে দিতে চায়। এসব কো, ওই তো, হ্যাঁ হ্যাঁ, এই ওটা, ওই এসব কো। ওঝা ইসুফকে খোঁজার চেষ্টা করছে। ইসুফকে নাকি পুকুরের ভেতরে টেনে নিয়ে গেছে। ওঝা সামনের দিকে আমাদের নিয়ে গেছে। আমাকে সামনে আয়, তোরা সামনে আয়, আমাকে কেউ বাধা দিবি না, সামনে আয়, সামনে আয় তোরা। ক্যামেরাম্যান পিছন থেকে কান্না করতেছে। তুমি ভয় পেও না, আমাদের সাথে থাকো, তোমার কোনো ভয় নেই। আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি গভীর জঙ্গলের ভেতরে। তোরা কি ভয় করিস নাকি? ও দাদা, তোরা আমার সাথে আয়, আমার সাথে আয়। এই যে দেখ, ক্যামেরাম্যান বলতেছে পিছনে নাকি তাকে কে যেন ডাকতেছে। ক্যামেরাম্যানের মুখ দেখে মনে হচ্ছে সে এখন কান্না করে ফেলবে। আমরা ধীরে ধীরে জঙ্গলে যত গভীরে যাচ্ছি তত অসুস্থ হয়ে পড়ছি। তাই আমাদের টিমের সবাই বলতেছে এখন ভেতরে যাওয়া ঠিক হবে না, কিন্তু আমার তো জঙ্গলের গভীরে যাওয়ার ইচ্ছা। অন্যদিকে ভাবলাম সবার উপর যেভাবে আক্রমণ হচ্ছে আমাদের জঙ্গলের গভীরে যাওয়া ঠিক হবে না। তাই আজকে আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের জন্য নেক্সটে আরো ধামাকা ভিডিও নিয়ে আসছি।